হ্যালো ভিউয়ার্স, আই হোপ ইউ অল আর ডুইং গুড। অ্যান্ড আমরা অনেক সময় দেখতে পাই যে এই ধরনের সেন্টেন্স, বিশেষ করে ক্লাস 9-10-এর ক্লাসে এই ধরনের প্রশ্ন আমরা দেখতে পাই যে হি ইজ টু উইক টু ওয়ার্ক, আই এম টু বিজি টু টক নাও, হি ইজ টু পুয়ার টু বাই এ কার। এটা মানে অ্যাকচুয়ালি কি আমরা যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যাই তখন এই ধরনের সেন্টেন্স আমরা পেয়ে থাকি 9-10-এ, ক্লাস 9-10-এ। সো এই ধরনের সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমরা কি করে করব আজকের ভিডিওতে জানবো। সো লেটস গেট স্টার্টেড। দেখো এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে। এই ধরনের সবটি সেন্টেন্স এগুলোকে নেগেটিভ করতে হলে আমাদের একটা নিয়ম ফলো করতে হবে যে এই যে টু এই জায়গাতে আমাদের নজর রাখতে হবে, আর এই টু এইখানে, এই দুটো জায়গাতে নজর রাখতে হবে, ঠিক আছে। তো হি ইজ টু উইক টু ওয়াক, এটার মানে হচ্ছে সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারছে না, ঠিক আছে। তো কী করবো আমরা করবো কি, হি ইজ যা আছে তাই বসিয়ে দেব। যেরকমটা বললাম যে টু এই জায়গাতে নজর রাখতে হবে, তো কী করবো, এই টু এর বদলে সো অথবা ভেরি দুটোর মধ্যে একটা বসিয়ে দেব। কি, হি ইজ সো অথবা ভেরি দুটোর মধ্যে একটা বসিয়ে দেব, হয়ে গেল। তারপরে এটা যা আছে বসিয়ে দেব, উইক হয়ে গেল। একটা টু টি ডবল ও এটার কাজ হয়ে গেল। এবার আরেকটা টু টি ও এটার কাজ হবে কি, এখানে আমরা তার আগে একটা দ্যাট বসিয়ে দেবো, দ্যাট। তারপরে যে কাজটা হবে সেই কাজটা হবে এখানে যে সাবজেক্টটা থাকবে এখানে সেই সাবজেক্টটাই হবে, ঠিক আছে। দ্যাট এখানে আছে হি, তো এখানেও হবে হি। তারপরে আমাদের একটা মডাল ভার্ব নিয়ে আসতে হবে, ক্যান, এবং তার সঙ্গে নট। কি বসাবো, দ্যাট হি ক্যান নট, একসঙ্গে ক্যান নট। তারপরে এখানে যে ভার্বটা থাকবে সেটাকে বসিয়ে দেব। কি করলাম, প্রথমে আমাদের ধ্যানে রাখতে হবে এইখানে টি ডবল ও আর এখানে টি ও, এই দুটো জায়গায় আমাদের চেঞ্জ করতে হবে, তাহলে হয়ে যাবে। কি বসালাম, যে হি ইজ টু উইক টু ওয়াক, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারছে না। কি করলাম, যে হি ইজ যা ছিল তাই বসালাম, টু এর জায়গায় আমরা সো অথবা ভেরি যে কোনো একটা বসালাম, উইক ছিল উইক বসালাম, এবার টু এই জায়গায় দ্যাট নিয়ে আসবো আর এখানকার সাবজেক্ট নিয়ে আসবো, আর এখানে একটা ক্যান নট নিয়ে আসবো, ঠিক আছে। দ্যাট হি মানে সাবজেক্ট, তারপরে ক্যান নট ওয়াক। যদি এই জায়গায় ইজের জায়গায় যদি ওয়াজ থাকতো মানে পাস্ট থাকতো, তাহলে এখানে ক্যান নটের জায়গায় ক্যানের পাস্ট করে দেবো কি, কুড, ঠিক আছে। এখানে ক্যান নটের জায়গায় কুড নট, ব্যাস হয়ে গেল। তো 2 নম্বর একটা সেন্টেন্স আছে, এটাই করি। কি বলছে এখানে, আই অ্যাম টু বিজি, এখানেও টু এই জায়গায় আমরা ধ্যান দেবো আর এখানে টু এর জায়গায় ধ্যান দেবো। তো প্রথম টু এর জন্য কি বসাবো, সো অথবা ভেরি। কি হবে, আই এম সো বিজি। তারপর যেরকমটা আমরা এখানে বলেছি, টু প্রথম আমরা দ্যাট নিয়ে আসবো, তারপর সাবজেক্ট বিজি দ্যাট, এখানে সাবজেক্ট কি, এখানে ছিল হি ওই জন্য হি বসিয়েছি, এখানে আছে আই সেই জন্য আই, দ্যাট আই। এখানে যেরকমটা বলেছিলাম ক্যান নট, এখানে প্রেজেন্টে আছে মানে ক্যান নট হবে, যদি পাস্টে থাকতো ওয়াজ থাকতো তাহলে কুড নট হতো। কি হবে, বিজি দ্যাট আই ক্যান নট। তারপরে যেখানে ভার্ব থাকবে সেই ভার্বটা বসিয়ে দেবো, টক নাও আছে নাও বসিয়ে দেবো। বোঝা গেল, আই অ্যাম টু বিজি টু টক নাও, আমি এতটাই ব্যস্ত যে আমি কথা বলতে পারবো না। আই অ্যাম সো বিজি দ্যাট আই ক্যান নট টক নাও, আমি এখন কথা বলতে পারবো না। তারপর লাস্ট ওয়ান বলেছি কি, হি ইজ টু পুয়ার টু বাই এ কার, সে এতটাই গরিব যে একটা গাড়ি কিনতে পারবে না। কি বলেছে, এখানে আমরা কার লিখবো না, এখানে আমরা সাইকেল লিখে দেবো। সে এতটাই গরিব যে সে একটা সাইকেল কিনতে পারবে না। কি লিখবো এখানে, হি ইজ সো পুয়ার দ্যাট, তারপরে সাবজেক্ট কি আছে হি, এবার হি নিয়ে আসবো,
ক্যান নট বাই এ সাইকেল, সরি, বাই এ সাইকেল। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। থ্যাংক ইউ, সি ইন দ্য নেক্সট ভিডিও।